যারা পশ্চিমবঙ্গের মুসলিমরা আছেন তাদের জন্য বার্তা, এটা যদি অন্য কেউ বলতো, বিজেপির কোন লোক, তা আগুন লাগাতেন আপনারা। মুসলিমদের দাড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয়, তাদের ধর্মীয়। এই লোকটার দাড়ি টেনে দেখান না, একে দেখাতে হয়েছে। এই তৃণমূল প্রকৃত মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন। মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করত, আমাদের সাম্প্রদায়িক বলতেন, আমাদের মুসলমান বিরোধী বলতেন, মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন। এখন কোথায় মুসলমান নেতারা? আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ এর সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন, গোটা বাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল। এবারে মমতা ব্যানার্জি এসআইআর কে এনআরসি বলেছিল, কিন্তু মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি, আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, মমতা ব্যানার্জির মিথ্যাচার, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতিম অনাথ তাদের জন্য নরেন্দ্র মোদীজির সরকারের ওয়াকফ প্রপার্টিকে একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ, এটাকে সবাই সমর্থন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। ছোট্ট একটা ভিডিও আপনারা দেখতে পেলেন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর পাশেই একজন ভদ্র মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তার নাম হচ্ছে মতিউর রহমান। তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ। কয়েকদিন আগে এনার দাড়ি নিয়ে ইনি কিছু বক্তৃতা দিয়েছিলেন, সেখানে এনার দাড়ি নিয়ে তাকে এআই ভাবে, দাড়িটা খুলে আসছে এরকম এআই ভাবে বানিয়ে পোস্ট করেছিলেন তৃণমূলের একজন ছেঁচড়া নেতা, তার নাম হচ্ছে রিজু দত্ত। তিনি পোস্ট করেন এবং তিনি বলেন যে মুসলমানদের নাকি ধোঁকা দিচ্ছে, হচ্ছে ফলস মুসলমান, ইনি হিন্দু মুসলমান সেজেছেন, এরকম একটা, যদিও হিন্দু মুসলমান সেজেছে এটা লিখেছেন কিনা আমি জানি না, তো এরকমটা তিনি বোঝাতে চাইছেন যে ইনি মুসলমান নন। তো এইরকম ভাবে এইরকম অবস্থায় মতিউর রহমান যখন জানতে পারে, তিনি মিডিয়ার সামনে তার দাড়ি সবাইকে টেনে দেখান এবং বলেন যে কেউ যদি পরীক্ষা করতে চান তো অবশ্যই এসে দেখে দিতে পারেন যে আমি প্রকৃত মুসলিম কিনা এবং এই দাড়িটা আমার সত্যিকারের দাড়ি কিনা। চিন্তা করতে পারছেন, যে মুসলিমরা চিৎকার করে সবসময় বলে যে বিজেপি আমাদের পছন্দ করে না, বা যে তৃণমূল কংগ্রেস সবসময় চিৎকার করে বলে যে আমি মুসলিমদের ভালোবাসি বা পছন্দ করি, সেই তৃণমূলেরই নেতা যখন এই কাজটা করলো, মুসলিম সম্প্রদায়কে পুরো শুধু অপমান নয়, জুতো দিয়ে পেটানো একে বলা যেতে পারে। যে সম্প্রদায়ের মানুষ তাদের হচ্ছে দাড়ি গোপ, এটা তাদের হচ্ছে ধর্মের, তারা সেটাকে ভালোবাসে, আর সেই দাড়ি নিয়ে যখন ব্যঙ্গ করলো, তখন মুসলিম সম্প্রদায়ের কিন্তু কোনো নেতা যারা তৃণমূল কংগ্রেস করে কেউ কিন্তু প্রতিবাদও করেনি, কেউ কিছু কথাও বলেনি। কিন্তু রিজু দত্ত যখন এই ঘটনাটা ঘটালো, তৃণমূল তো পুরো চুপ থাকলো, সাথে তৃণমূল ও মুসলিম সম্প্রদায়ের মানুষকে যে পুরো জুতো দিয়ে পিটিয়ে দিলেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা আপনাদের দেখানো ছিল, ছোট্ট একটা খবর আপনাদের দেখালাম যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হচ্ছে এটাই, যারা এই দুধের গাই যে বলেছে না, যেরকম দুধ আপনাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু লাথি তো খাচ্ছে না, বরং ঘুরিয়ে লাথি আপনাদেরকেই দিচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন। হয়তো আগামী দিনে কি করবেন আমরা জানি না, তবে এখন যারা বুঝতে পারছে অনেকেই পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছি তারা রাজনীতি তৃণমূল কংগ্রেস থেকে সরে আসছে। তো বাকি যারা রয়েছেন আপনারা কবে বুঝবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আপনাদের এইটুকু আমি বলে দিতে পারি যে এনারা যে নোংরা রাজনীতি শুরু করেছে, সে দেবাংশু ভট্টাচার্য হতে পারে, রিজু দত্ত বা অনিন্দ চৌধুরী বা আরো কারা কারা রয়েছে এরকম সব, তো এরাই বর্তমানে পুরো বাংলাটাকে তৃণমূল কংগ্রেসের হয়ে আপনাদেরকে পুরো মুসলিম সমাজকে পুরো ধুয়ে দিচ্ছে এবং আগামী দিনেও এটাই করবে।